নমস্কার, বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান সপ্তম বর্ষ 2025 চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। আমরা এতদিন দেখাচ্ছিলাম, সেই মহালয় থেকেই স্যার দেখাচ্ছিল আমাদের পুজো পরিক্রমা দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মানে পুজো পরিক্রমা সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটা। আমরা গতকাল অবধি কলকাতায় পুরস্কার বিতরণ শেষ করলাম। আমরা যেমন কথা দিয়েছিলাম বা প্রতিবার দিই, আমরা 5টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করছি। আমরা আজকে চলে এসেছি এই মুহূর্তে হুগলিতে দাঁড়িয়ে আছি। গত বছরেও আমরা শিরোপা তুলে দিয়েছিলাম আমাদের তরফ থেকে, কারণ হচ্ছে বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান একমাত্র সম্মান যেটা লড়াইয়ে লড়িয়ে দেওয়া নয়, প্রতিযোগিতামূলক সম্মান নয়, যেটা পাশে থাকার অঙ্গীকার, সামাজিক দায়বদ্ধতার সম্মান। প্রত্যেকটা পুজো ছোট থেকে শুরু করে বড় পুজো অবধি সব পুজোকেই তুলে ধরা বা দেখানো, সবার কাছে পরিচিত করাটাই আমাদের নৈতিক কর্তব্য মনে করি আমরা। সেই অনুযায়ী আমরা চলে এসেছি গতবারের মতো এবারেই হুগলির বৈদ্যবাটি কাজীপাড়া বারোয়ারিতে। এবং এসে শুনলাম একটা জিনিস, সেটা মন একটু ভারাক্রান্ত হলো, কারণ ওরা মাইক বাজাচ্ছেন না, কারণ ওনাদের কমিটি মেম্বার এবং পাশেই ওনাদের প্রতিবেশীর মধ্যে কিছু ইনসিডেন্ট হয়েছে, তার জন্য মাইক বাজাচ্ছে না। এটাই বক্তব্য আমাদের। এই 35 বছরের পুজো, প্রত্যেকটা পুজোই আমাদের কাছে শারদ যোদ্ধা, কারণ এই ভেতরের আবেগটা না থাকলে পুজো হয় না। অর্থ আসতে পারে, কোটি কোটি টাকা আসতে পারে, কিন্তু আবেগ ছাড়া পুজো হয় না, সে ছোট হোক আর বড় হোক। সেই আবেগটা ধরা আছে বলি আজকে নেক্সট জেনারেশন আবেগ ধরতে পারবে কিনা, পুজো করতে পারবে না, আমরা সেটা নিয়ে অনিশ্চয়তায় ভুগছি। তো সেই জায়গাটাই আমাদের তুলে ধরা। আমাদের সঙ্গে আমাদের কোর কমিটির মেম্বার ট্যাক্স অ্যাডভাইজার মোহনলাল গুপ্তা, মোহনদা আছে। আমি মোহনদার হাত দিয়ে প্রথমে বৈদ্যবাটি কাজীপাড়া বারোয়ারিকে উত্তরীয় পরিয়ে বলো কলকাতার এই পরিবার শারদযোদ্ধা সম্মানে উত্তরীয় পরিয়ে বরণ করে নেব। বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মানে উত্তরীয় পরিয়ে মোহনদা বরণ করে নিচ্ছে কাজীপাড়া বৈদ্যবাটি কাজীপাড়া বারোয়ারিকে। এবং এবছরেও শারদ যোদ্ধা হিসেবে, একজন যোদ্ধা হিসেবে কাজীপাড়া বারোয়ারিকে আমরা বেছে নিলাম। আমাদের তরফ থেকে 2025-এর শারদ যোদ্ধা সম্মানের মানপত্র তুলে দিলাম ওনাদের। আমি মুহূর্তে কোনো নিতে বলবো। এবং এবারে আমাদের যোদ্ধা হিসেবে আমাদের স্পেশাল ট্রফি তুলে দিলাম ওনাদের হাতে, কারণ ট্রফিটা দেখলেই বুঝতে পারবে কেন যোদ্ধা। যোদ্ধা হিসেবে তুলে দিলাম বলো কলকাতা শারদ যোদ্ধা সম্মানের ট্রফি। এবার তুলে দেবো রিকভারি মেডিসিন শপের তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার মেডিসিনের উপরে, কারণ আমাদের পুরস্কারগুলো সবটাই সামাজিক দায়বদ্ধতাপূর্ণ। এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শারদ যোদ্ধা সম্মান মানে মায়ের পুজোয় মায়ের দান, মায়ের সামনে দাঁড়িয়ে মহাসপ্তমীর দিন কাজীপাড়া বারোয়ারির হাতে মোহনদার হাত দিয়ে একটি নতুন শাড়ি তুলে দিলাম, একজন অসহায় মা যাতে পুজোতে এটা পড়তে পারে। আমি মোহনদার থেকে শুনে নেব মোহনদা কি বলছে। আপনাদের ধন্যবাদ, আপনারা অত দূর থেকে এসেছেন এখানে। এসেই আপনারা যা শুনলেন, গত বছরের মতো আমাদের স্টেজ এসব হয়নি। যেটা আমরা করে আসছি ওইটা একটা লিগ্যাসি মেনটেন করার জন্য পুজোটা করা হলো। 3 দিন আমাদের ভোগ হয়, ওইটাও শুধু একদিন রাখা হয়েছে, জাস্ট করার জন্য করা হচ্ছে। আশা করি আগামী বছর আমরা খুব ভালোভাবে পুজোটা করতে পারবো। আর সবার জন্য ভালো ব্লেসিংস রাখি, এটা বলে আমি শেষ করি। থ্যাংক ইউ। আমি শুনে নেব বাবাইয়ের তরফ থেকে দাদা আছে কি বলছে। আমি প্রথমেই এই বলো কলকাতা টিভিকে অভিনন্দন জানাই একটা কারণেতে, যে প্রতি বছর, গত বছরও আমরা বলেছিলাম এবং এবছরও আমরা বলছি যে এই যে পাশে থাকার অঙ্গীকার, এইটা কিন্তু একটা বড় বিষয়, যেটা বলো কলকাতা টিভি ছাড়া আমরা কিন্তু আর কারোর কাছ থেকে এই সম্মানটা পাই না। পাশে থাকার অঙ্গীকার মানে এইটাই যে কোনো উৎসব নয়, পাশে থাকার অঙ্গীকার মানে এইটাই যে আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছি। আমরা আমাদের বারোয়ারি কমিটির পক্ষ থেকে প্রথমেই অভিনন্দন জানাই বলো কলকাতা টিভিকে। তার কারণ হচ্ছে এইটা যে প্রতি বছরই ওনারা আমাদের কাছে আসেন, সম্মানিত করেন। আমরা ওনাদের কাছ থেকে সম্মান পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত করি। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, যেটা আমি বলেছিলাম ওনাদের, যে এবছর আমরা মাইক বাজাচ্ছি না। তার কারণ হচ্ছে এখানে দুটো ছোট্ট শিশু, যারা প্রতিদিন খেলতেন এই আজকে 34 বছর ধরে,
এবং তাদের যে বয়সটা সে তারা যে সময়টাতে খেলতো এই দুর্গা উৎসব কমিটিকে কেন্দ্র করে, পুজোকে কেন্দ্র করে আমাদের জায়গায় থাকতো, তাদের মধ্যে একজন প্রয়াত হয়েছেন। এবং সেই ছোট্ট শিশুটার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের কার্যক্রমী কমিটির একজন অন্যতম শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন ডাক্তার সুব্রত হালদার, তিনিও কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। এখন সেই সমস্ত সম্মানিত করতে বা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের মাইক বেঁধেছি, কিন্তু মাইক আমরা বাজাইনি। শুধুমাত্র পুজো, শুধুমাত্র অনুষ্ঠান, শুধুমাত্র এই আমাদের যে যা ভোগ দেওয়া, আমাদের যে পুজোর অনুষ্ঠান, সেটুকু পর্যন্ত মানুষকে বলবার জন্যে, এছাড়া আর কিছু আমরা এই সময়কালের মধ্যে করিনি। মন্দা বলেছে যে আমরা 3 দিন ধরে মানুষের কাছে আমাদের ভোগ নিবেদন করি, কিন্তু নবমীর দিন সমস্ত মানুষ এই অঞ্চলে কাজীপাড়া বারোয়ারি দুর্গা উৎসব, আপনারা নামটা একটু মাথায় রাখবেন, এই সময়কালের মধ্যে ধর্ম এবং ধর্মের মধ্যে যে বিভেদ সেটা কিন্তু আমাদের এখানে নেই। সেটাই হচ্ছে কাজীপাড়া দুর্গা উৎসব কমিটির একটা বড় সম্মান, যেটা আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় বলি যে আমাদের কাজীপাড়া বারোয়ারি হিন্দু মুসলমান সবাই মিলে সমস্ত ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু এখানেতে ভোগ খাওয়াই, আনন্দ করি, সবাই একসঙ্গে কাজ করি। এবং এই সময়কালের মধ্যে আমাদের যে কাজগুলো ছিল তার মধ্যে আমরা নবমীর দিন যে খাওয়া দাওয়া ছিল সেটাকে আমরা বন্ধ করেছি, এবং শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে যতটুকু আমাদের না করলে নয় সেটুকু আমরা আচার আচরণগুলো মানছি। এবং আমরা মনে করি যে আগামী দিনে বলো কলকাতা টিভি আমাদের পাশে সব সময় থাকবে। এবং সব থেকে বড় কথা আবারও বলছি যে পাশে থাকার যে অঙ্গীকার, এই অঙ্গীকার কিন্তু অন্য কোনো টিভির নেই, একমাত্র বলো কলকাতা টিভির রয়েছে। এই বলে তাদেরকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য কাজীপাড়া বারোয়ারি দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে শেষ করছি। একদম দাদা যা বললো তারপরে কিছু বলার নেই। সত্যি কথা, এই ওনাদের যা পরিস্থিতি এবছর, সেটাতে ওই পুজোটা করা, এটা হচ্ছে, এটা কি বলে, সামাজিক দায়বদ্ধতা। আর যেটা উনি বললো যে ধর্ম সবার, মানে যে যার যার পুজো উৎসব সবার, তো এটাও কিন্তু সামাজিক ঐক্যবদ্ধতা। তো এগুলো নিয়েই কিন্তু আজকে এই ছোট ছোট কমিটিগুলো জিয়ে রেখেছে আমাদের বিশ্বজনীন উৎসবকে। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বিশ্বজনীন কিন্তু কয়েকটা পুজোর জন্য হয়নি, সারা বাংলার প্রত্যেকটা পুজোর এই যে আবেগটা, প্রথম আবেগ তারপর শিল্পকলা, সেটা থেকে কিন্তু বিশ্বজনীন আখ্যাটা আমরা পেয়েছি। তাই মা, প্রত্যেকটা মাই সেজে, প্রত্যেক জায়গায় মা সেজে উঠুক এবং সেটাকে যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো। পাশে আছি, পাশে থাকবো। আমি চলে যাব, একটু ব্যানারটা একটু ক্লিয়ার করতে বলবো। এসএসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 2025 সপ্তম বর্ষ, চিফ প্যাটন দেবজিৎ স্যার। হ্যাঁ বলছি, চিফ প্যাটন দেবজিৎ স্যার লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা আমাদের পাশে এই যুদ্ধে হাত বাড়িয়ে দিয়েছেন, পাশে আছেন, যাদের নাম না বললেই নয়, নামগুলো আগে বলে নিই আমরা। বিশিষ্ট জ্যোতিষী ও তন্ত্র সাধিকা বুড়িমা গুপ্তা ব্রাদার্স তথাস্তু, আগরতলা ত্রিপুরা থেকে মন্ত্র সাধিকা ডক্টর ঝর্ণা বণিক, জাপান মোটরস, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজ জ্যোতিষী অগরী আচার্য রণব্রত, গোল্ডেন ডিস ক্যাটারার, রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী, অ্যালার্জি অ্যান্ড অ্যাসমা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, দেবপম সরকার, কৌশিক চ্যাটার্জি, গৌতম নাগ রিকভারি মেডিসিন শপ। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি চলে যাব আরেকজনের কাছে, কমিটির তরফ থেকে উনি কি বলছেন শুনে নেব। নমস্কার, আমি সুরজ ঘোষ, কাজীপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক। আমি প্রথমেই এই বলো কলকাতা টিভিকে আমাদের ধন্যবাদ জানাবো। আমাদের এখানে সম্মানিত করছেন ওনারা, এত দূর থেকে উনি আমাদের এই বারোয়ারিতে আসছেন। আমাদের বারোয়ারিটা খুবই ছোট্ট বারোয়ারি, দেখেই বুঝতে পারেন সবাই, ভীষণ ছোট্ট একটা মণ্ডপ, ভীষণ ছোট্ট একটা প্রতিমা, খুবই ছোট্ট বারোয়ারির মধ্যে ওনারা এই সম্মান আমাদের দিচ্ছেন। বছর বছর এই সম্মান ওনারা আমাদের দিয়ে যান, তার জন্য ওনাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানাবো। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের 1,10,000 টাকা প্রত্যেক বারোয়ারিকে দিয়েছেন, তার জন্য তো ওনাকে প্রণাম জানাই। আমি এই বারোয়ারির তরফ থেকে বলছি, আমাদের এই বারোয়ারিতে দীর্ঘ 35 বছর আজকে 34 বছর অতিক্রম করে 35 বছরে পড়েছে। এই 35 বছরে বারোয়ারিতে আমাদের সমস্ত একটা মেলবন্ধন, সুন্দরভাবে আমরা চলি। কারোর সঙ্গে কারোর কোনো মনোমালিন্য নেই, এখানে কারোর সঙ্গে কারোর কোনো ঝগড়া নেই, কোনো বিবাদ আজ পর্যন্ত আপনারা কেউ পাবেন না যে কাজীপাড়া বারোয়ারিতে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা কেউ জানে। এখানে এত সুন্দর বন্ধুত্বের মতো সবাই আমরা থাকি, সবাই পরিবারের মতো এখানে এসে আনন্দ করি। 4 দিন এনজয়, সমস্ত আনন্দ করার পর একসঙ্গে খাওয়া দাওয়া, আমাদের সপ্তমী অষ্টমী নবমী
পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। এখানে একটা একটা বিরাট উৎসবের মধ্যে কাজীপাড়া বারোয়ারি চলে। আর এই সুনামটা বজায় রাখতে আমাদের বারোয়ারির প্রতিটা সদস্যকে ধন্যবাদ জানাই, যারা তাদের অক্লান্ত পরিশ্রম করে তারা এই বারোয়ারি সুনামটাকে বজায় রেখে চলেছেন। আমাদের বারোয়ারি মহিলা সদস্যরা ভীষণ অ্যাক্টিভ, তারা রাত দিন পরিশ্রম করছে পুজোর জন্য। তাদেরকে আমি বারোয়ারির তরফ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই। মহিলাদের সমস্ত মহিলা যারা আছেন এখানে, যারা কর্মকর্ত্রী আছেন, প্রত্যেকে ধন্যবাদ জানাই। এবং আমি আমার বারোয়ারি কমিটির সবাইকে আমি ধন্যবাদ জানাই এই করার জন্য, সহযোগিতা করার জন্য। এবং আমাদের প্রতিবেশী যারা আছেন প্রত্যেকে, আমাদের যখনই যা সমস্যায় পড়েছি প্রত্যেকে আমাদেরকে এগিয়ে এসেছে। কেউ আমাদেরকে ফেরায় না আজ পর্যন্ত যে না কাজীপাড়া বারোয়ারি দেওয়া যাবে না, কাজীপাড়া বারোয়ারিকে করা যাবে না। সবাই এগিয়ে আসে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। এবং এখানে যাকে দেখছেন কাজীপাড়া বারোয়ারি নামটা শুনেই আপনাদের মনে একটা খটকা লাগবে, বাবা কাজীপাড়া বারোয়ারি দুর্গা উৎসব কমিটি। কিন্তু না, এখানে হিন্দু মুসলিমের এই বিবাদটা কোনোদিন আজ 35 বছর আমরা কেউ লক্ষ্য করিনি যে কোনো আমাদের মাননীয় সভাপতি আমাদের বলেছেন এই কথা। আমাদের সহসভাপতি আছেন, তিনিও একজন ফেরদৌস রহমান সাহেব, উনি প্রচন্ডভাবে আমাদের বারোয়ারিকে হেল্প করেন এবং বারোয়ারিকে নিয়ে উনি ভীষণ চিন্তা করেন যে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলেই বুঝতে পারছেন যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ এখানে কোনোদিন হয়নি, আর আগামী দিনেও চেষ্টা করবো কোনোদিন যাতে না হয়, সেই প্রতিজ্ঞা করতে হবে আমাদের। যে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলুন। প্রথমেই আমি অভিনন্দন জানাই বল কলকাতা টিভি পরিবারকে। তারা এই নিয়ে দ্বিতীয়বার আমাদের এখানে উপস্থিত হলেন এবং আমাদের এই যে পুজোটা, সবাই বলেছে এটা একটা সম্প্রীতির পুজো আমাদের এখানে। এই পুজোটা আমরা সবাই মিলেমিশেই করি। গতবারও আপনারা আমাদের কাছে এসে আমাদের সাদর সম্মান দিয়ে গেছেন। আমাদের এই পুজোটা 35 বছরে পা দিয়েছে। আমরা সবাই মিলে সহযোদ্ধা হিসেবে পুজো করি। কিন্তু এবারে আমাদের যে একটা ছোট্ট শিশু, যারা গতবারও হয়তো আপনারা এসে দেখে গেছেন, এই স্টেজের উপরে মাতামাতি করছে দুজন ছোট্ট শিশু সকাল থেকে রাত পর্যন্ত। তাদের মধ্যে একজন আমাদের মধ্যে থেকে চলে গেছে আজ, এবং আমাদের সভাপতি বলেইছে যে আরেকজন ডাক্তারও চলে গেছেন। সেই জন্য আমরা সমস্ত অনুষ্ঠানই বন্ধই রেখেছি। সেম আমাদের যে পুজোটুকুন করতে হবে সেই পুজোটাই আমরা করছি। আমরা আশা করব আগামী দিনও আমাদের সহযোগিতা করবেন, আমাদের কাছে আসবেন। আমরা যতটা পারবো আপনাদের এই বড় কলকাতা টিভি পরিবারের সঙ্গে থেকে আমরা আমাদের অঙ্গীকার পূরণ করার চেষ্টা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কাজীপাড়া বারোয়ারিকে। আমাদের এখানে দেখানো শেষ, আমরা চলে যাবো পরবর্তী পর্যায়ে। তার আগে আমি বলবো আমাদের চিত্র সাংবাদিককে যে ওনারা ট্রফি সার্টিফিকেট যা যা দিয়েছি ওগুলো নিক, একটু চেয়ার আপ হোক, একটু হই হুল্লোড় হোক। আমরা চলে